আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউট্রিশন উইথ লিনা। ইদানিং আমাদের চারপাশে তাকালেই দেখা যাচ্ছে আমরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ি, অল্পতেই হাঁপিয়ে পড়ি। অল্প কিছুক্ষণ ভারী কাজ করলেই আমরা লো ফিল করি। আমরা একটা কাজে বেশিক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না। কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হচ্ছে? কারণ দিন দিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায়। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আসে সকালের নাস্তা। আপনারা খেয়াল করে দেখবেন যেদিন আপনাদের সকালের নাস্তাটা প্রপারলি করা হয় না বা মিসিং হয়ে যায়, সেদিন সারাটা দিন আপনাদের খুব টায়ার্ডনেস কাজ করে, খুব লো ফিল করেন। অন্যদিকে আপনাদের সকালের নাস্তাটা যদি প্রোটিন, গুড ফ্যাট, ফাইবার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ হয়, আপনি সারাটা দিন অনেক এনার্জেটিক ফিল করবেন। প্রোটিন আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যা সংক্রমণ প্রতিরোধ করে। অন্যদিকে ফাইবার আমাদের অন্ত্রে গুড ব্যাকটেরিয়া গ্রো করে, যা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। সো আমাদের ব্রেকফাস্টে আমরা ছোলা, রোলড ওটস, ডিম, টক দই ইত্যাদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট পাশাপাশি প্রোটিন, ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে পারি। চিনি এবং প্রসেস ফুড খাদ্য তালিকা থেকে একদম বাদ দিতে হবে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ভিটামিন আমাদের শরীরে হোয়াইট ব্লাড সেল অ্যাক্টিভ করে, যা আমাদের শরীরে ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। প্রতিদিন 30 মিনিট ব্যায়াম আপনার শরীরের ইমিউন কার্যক্ষমতাকে 40% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তাই প্রতিদিন 20 থেকে 25 মিনিট রোদে শারীরিক ব্যায়াম করুন। সেটা হতে পারে সাইক্লিং, যোগ ব্যায়াম অথবা ওয়েট লিফটিং। কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় আমাদের অনেকেরই রোদ পোহানোটা ঠিক হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমরা প্রতিদিন খাদ্য তালিকায় 2000 IU পর্যন্ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট রাখতে পারি। ইমিউন সিস্টেম বুস্ট আপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভিটামিন হচ্ছে ভিটামিন সি। আপনাদের চারপাশে খেয়াল করলে দেখতে পারবেন আপনাদের অনেকেরই ঠান্ডা, জ্বর, সর্দি এসব যেন ভালোই হতে চায় না। এক্ষেত্রে আপনারা যদি দৈনিক 3 থেকে 4 গ্রাম পর্যন্ত ভিটামিন সি গ্রহণ করেন, পরিবর্তনটা আপনারা নিজেরাই দেখতে পারবেন, আমি নিশ্চিতভাবে বলছি। এছাড়া দৈনিক 3 থেকে 4 গ্রাম ভিটামিন সি গ্রহণ করলে 50% পর্যন্ত ইনফেকশনের ঝুঁকি কমায়। এক্ষেত্রে আপনারা লেবু, আমলকি, টক জাতীয় ফল গ্রহণ করতে পারেন। প্রয়োজনে সাপ্লিমেন্টও নিতে পারেন, তবে অবশ্যই সেটি নিউট্রিশনিস্ট অথবা ডাক্তারের পরামর্শে। কাঁচা হলুদের কারকিউমিন ইমিউন সেল অ্যাক্টিভ করে এবং ইনফ্ল্যামেশন কমায়। অন্যদিকে কালো জিরার থাইমোকুইনন ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। এক্ষেত্রে কাঁচা হলুদ দিয়ে লেবুর রস দিয়ে শরবত পান করতে পারেন। প্রতিদিন 1 টেবিল চামচ কালো জিরা খান। কাঁচা হলুদ, লবঙ্গ, আদা, দারচিনি এসব দিয়ে চা পান করতে পারেন, তবে অবশ্যই সেটি চিনি ছাড়া। সন্ধ্যা নামার আগেই রাতের খাবার কমপ্লিট করুন। এতে আপনার হজম শক্তি ভালো থাকবে এবং ইমিউন সিস্টেম বুস্ট আপ হবে। যত দেরিতে আপনি রাতের খাবার গ্রহণ করবেন, আপনার ইনফ্ল্যামেশন তত বৃদ্ধি পাবে। রাতে বড়জোর আপনি 1 কাপ ক্যামোমিল চা অথবা মাচা চা অথবা রোজমেরি চা খেতে পারেন। দৈনিক 7 থেকে 8 ঘন্টা না ঘুমালে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় এবং 70% পর্যন্ত সংক্রমণের ঝুঁকি দেখা দিতে পারে। মানসিক চাপ কর্টিসল হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলে। সুতরাং ঘুমানোর সময় অবশ্যই অল্প আলোতে ঘুমোতে যাবেন এবং সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস দূরে রাখবেন। স্ট্রেসের জন্য মেডিটেশন করতে পারেন। রিমেম্বার ওয়ান থিং, টু গেট রিচ নেভার রিস্ক ইউর হেলথ।